কবে কার এই দেয়াল করা, কার জানলা, কোন ভক্ত এখানে বসে ভজনা করেছিলেন একটি সময়, আজ মাটির মধ্যে পুরো ঢুকে গিয়েছে। হ্যাঁ, কিন্তু স্মৃতিটা পড়ে রয়েছে সেই ব্যক্তির। 11টা স্পট কাভার করে ফেলেছি, তাও আবার শীতের সময়। আর যদি গরমের সময় হয়, 7টার সময় সন্ধ্যা হয়, স্পট কাভার আরও বেশি সম্ভাবনা থাকে। कुछ भी जो भी करना है झाड़ी के अंदर कुछ भी करो बाहर कुछ नहीं साधु ले जाओ। संत गांव से भी भंडारा अगर करना चाहे तो জি জি उतना भी कर लेकिन যেন হঠাৎ করে দেখলে মনে হবে বরফের চাদরে ঢাকা রয়েছে মাটি, কিন্তু না, এত পরিমাণে নুন রয়েছে, পুরো মাটিগুলো সাদা হয়ে আছে। আচ্ছা, এটা কি কোনো নদী? হ্যাঁ, জোয়ার ভাটা আছে মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর একটি জায়গায় আসলাম। ওয়াও, আরে বাপ রে বাপ, দারুণ না? ব্যাপক যে খালি জায়গাটিতে আমরা এসেছি, দেখুন চারিদিকটা কিরকম ফাঁকা হয়ে রয়েছে। একদম বিশাল বড় মাঠ মিত্র, বিশাল বড় মাঠ। গ্রামটির নাম হলো আজনক। আজনকে অবস্থিত অশ্বত্থামা ঝাড়ি। এখানে মিত্র কি লীলা হয়েছিল, কি মহিমা রয়েছে এখানে, আসুন তাহলে একটুখানি সে সম্পর্কেও আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। বেশি না হলেও কম তো জানবো। আচ্ছা, অশ্বত্থামাকে চেনেন না এমন কোনো ভক্ত নেই, বেশিরভাগ ভক্তরাই অশ্বত্থামাকে চেনেন। তো মিত্র, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন পাণ্ডবেরা বিজয়ী হলেন, তখন অশ্বত্থামাকে বাধা হলো এবং অশ্বত্থামাই কিন্তু দ্রৌপদীর 5 পুত্রকে মেরে ফেলেছিলেন, খাচ খাচ করে গলা কেটে ফেলেছিলেন। তারপরে তাকে ধরা হয়, ধরে বাঁধা হয়, বাঁধার পরে মণিকে নিয়ে নেওয়া হয় মস্তক থেকে এবং মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়। তারপরে পালিয়ে এসেছিল অশ্বত্থামার, পালিয়ে এসে যে স্থানে আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই স্থানটি কিন্তু এই ব্রজধামের কি আমাদের এই আজনকের ঝাড়ি বলা হয়, এটা অশ্বত্থামা ঝাড়ি বলা হয়। এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এবং গভীর বন, তখন বিভিন্ন প্রকারের জীবজন্তু দিয়ে ঘেরা। আর এখনো পর্যন্ত দেখুন চারিদিকে বন রয়েছে আর মাঠ এত বড়, এত বিশাল, এখানে যেন কোনো মানুষের অস্তিত্ব নেই। এরকম হঠাৎ করে আসলে দেখলে পরে মনে হবে, কিন্তু এখানের সৌন্দর্য আসলেই অতীব সুন্দর। দেখুন এই যে ছোট ছোট ঝাড়ি লক্ষ্য করা যাচ্ছে, সত্যি লুকিয়ে থাকার মতো ঝাড়ি। আবার কিছু দূর এগিয়ে আবার রয়েছে একটি বৃক্ষ দর্শন করার মতো। তো এই হলো এই স্থানের মহিমা। আর তার সাথে সাথে ভগবানের বিচরণের স্থান হলো এটি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদেরকে নিয়ে, সখাদেরকে নিয়ে খেলার জন্য আসতেন, একদম অ্যাজ ইট ইজ। যে মিত্র ছোটবেলা থেকে বড় হয়েছি, যে সিনারিগুলো দেখতে দেখতে, যে ভগবান শ্রীকৃষ্ণ মাঠে খেলছেন, দৌড়াচ্ছেন, ঘুরছেন, ঠিক সেম সেই রকম পরিবেশ কিন্তু এই স্থানে অশ্বত্থামা ঝাড়িতে। এখানে এক্কা দোক্কা 2-1জন ভক্তকে দেখা যায়, আর কাউকেই দেখা যায় না। খুব সুন্দর একটি পরিবেশের মতো আমরা এসে গিয়েছি। আর তার সাথে সাথে হ্যাঁ, বলা হয় যে যেখানে মতিবৃক্ষের স্তূত্য পাওয়া যায়, সেখানে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ অবশ্যই পড়েছে। তো এই স্থানেও ভগবানের চরণ পড়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, তার প্রমাণ হলো আমাদের এই যে মতিবৃক্ষ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এখানে বসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, বাঁশি বাজিয়েছেন বা গোমাতাদের সঙ্গে কথোপকথন বা লীলাবিলাস করেছেন। সে কারণে এই মিত্র মতিবৃক্ষ প্রায় রয়েছে মাঠের মাঝখানে মাঝখানে। দারুণ একটি পরিবেশ। জঙ্গল কত দূর অব্দি আছে জানি না, কিন্তু যতটা দূর যাচ্ছি এক অদ্ভুত সুখের অনুভূতি হচ্ছে। তো যাই হোক মিত্র, অশ্বত্থামা ঝাড়ি বা অশ্বত্থামা বনের মধ্যে খুঁজতে খুঁজতে, বনটা কিন্তু অনেক বড় বন, তার মধ্যে খুঁজতে খুঁজতে দেখুন পুরনো স্মৃতি পেলাম খুঁজে। হ্যাঁ, দেখুন মানে কবে কার এই দেয়াল করা, কার জানলা, কোন ভক্ত এখানে বসে ভজনা করেছিলেন একটি সময়, আজ মাটির মধ্যে পুরো ঢুকে গিয়েছে। হ্যাঁ, কিন্তু স্মৃতিটা পড়ে রয়েছে সেই ব্যক্তির। আসলে এইসব জিনিসগুলো দর্শন করলে যেন মনের ভিতরে একটা উৎপীড়নের সৃষ্টি হয়। মানে দেখুন, একটা সময় স্মৃতি, তার তো মনে করুন একবার যে একটা সময় সেই ভক্ত এখানে প্রদীপ জ্বালাতো, বৃন্দে দেবীর টপ থাকতো, এখানে বৃন্দে দেবীকে পূজা করা হতো এবং প্রতিদিন কীর্তন হতো, আর রাধা মাধবের পূজা হতো। আজ সেই ভক্ত হয়তো গোলক ধামে। হ্যাঁ, এইটাই হলো স্মৃতি ব্রজধামে, যে সেই ভক্ত এখন গিয়ে দেখুন ভগবানের চরণের পাশে আছে বা সেখানে গিয়ে ভজনা করছে, ভগবানের সাথে নিত্য ধামে প্রবেশ করে গিয়েছে, কিন্তু সেই ভক্তের স্মৃতিটুকু এখানে পড়ে রয়েছে। হ্যাঁ মিত্র,
এটাই হলো একটি আশ্চর্যের ঘটনা। এরকম নিবিড়ভাবে আমরা কখনো ভাবার চেষ্টা করি না যে ব্রজধামে আসলে সাধু মহাত্মারা দেখলে যেন মনে হয় সাধারণ কেউ। কিন্তু লক্ষ্য করুন, আজকেও বর্তমানে এপাশের এই যে ঘরটি দেখুন, এই যে দেখা যাচ্ছে বর্তমানে এই গৃহটি বা এই মন্দিরটি তো নির্মাণ হয়েছে, একটা সময় এটিও কিন্তু জরাজীর্ণ অবস্থায় হয়ে যাবে 50 বছর 100 বছর পরে। তখন কিন্তু আর এটাই হয়ে যাবে স্মৃতি। এবং বর্তমানে এই গৃহে যিনি ভজনা করছেন তিনি কিন্তু গোলকধামে থাকবেন, এবং আমার নেক্সট জেনারেশনে যারা আছে তারা এসে এই স্মৃতিটা দর্শন করবে। আজকে আমি দর্শন করে গেলাম, হয়তো এরপরে আপনার পরের জেনারেশন এসে দর্শন করবে এবং মনে মনে ভাববে যে তিনি গোলকধামে আসেন। তো ধামে আসলে পরে যেসব ভক্তরা আছে, বাবাজিরা আছে, তাদের চরণে কখনো অপরাধ করতে নেই, তাদের দিকে কখনো কটূক্তিভাবে তাকাতে নেই। কেন? তিনি ভজন করে অনেক উপরে চলে গিয়েছেন, আর আমরা কি করছি এ জীবনে, তাই না? তো সেরকমই এই যে স্মৃতি, এই যে দরজাটা কত দিন আগে লাগানো হয়েছে, কত নিম্নতম 100 বছর তো হবেই হবে, 100 বছর এই স্মৃতি। হ্যাঁ, এই যে ইটগুলো সেকালের সেই চুনা দিয়ে আর কি ইটগুলো গাঁথা রয়েছে, এই ডিজাইন বহুত পুরনো। মানে ধীরে ধীরে এটা তো ছিল খুব সুন্দরভাবে একদম ফার্নিশেড করা, আর সেটা ধীরে 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 একটু 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 করে খেয়ে 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 কীরকম অবস্থা হয়ে গিয়েছে। হ্যাঁ, আর জানলাটা দেখুন একবার, একটু কাছে নিয়ে আস। হ্যাঁ, এই জানলাটা দেখুন, এই জানলা থেকে তো একসময় এটা কিন্তু উঁচু ছিল, এখন মাটিতে ধীরে ধীরে তো বসে যায়। এই জানলা দিয়ে একসময় ফুরফুর করে হাওয়া ঢুকতো এবং সেই ভক্ত ওর ভিতরে বসে কি করতো? কৃষ্ণ নাম করতো। তার ভজনের স্মৃতি রয়ে গিয়েছে। রডগুলো আজও পর্যন্ত একটু একটু রয়েছে। হয়তো সেই পবিত্র ভক্ত তার কোমল হস্ত দিয়ে এই জানলাটা বন্ধ করতেন, আবার খুলতেন। হ্যাঁ, সেই স্মৃতি সব কিছু পড়ে রয়েছে, সেই দরজা পড়ে রয়েছে, কিন্তু সেই ভক্তটি আর নেই। হ্যাঁ, আর সেই যে ইটের সাইজ আগের কালের, সেই গোল গোল ছোট ছোট পাতলা সেই ইট, কত স্মৃতি। এরকম মিত্র অনেক স্মৃতি আছে আমাদের। এই যে দেখুন, পুরো এটাও কিন্তু ধীরে ধীরে ভগ্নাংশতে পরিণত হচ্ছে। হ্যাঁ, তো বিশাল বড় একটা জঙ্গল, ঝাড়ি আমরা বলতে পারি, সেই বনের মধ্যে এমন স্মৃতি আর কটা পাওয়া যায়। কিন্তু লগ্ন গোধূলি হয়ে এসেছে প্রায়, দারুণ একটি বনে আমরা প্রবেশ করছি, ভ্রমণ করছি। কিন্তু দুঃখের বিষয় মিত্র, যারা দর্শন করতে আসেন তারা অনেক বজ্র পদার্থ এখানে ফেলে চলে যান, থালা গেলাস বাটি অমুক সমুক। এই তো যাই হোক মিত্র, এই যে দেখুন এখানে একটি কুয়া লক্ষ্য করা যাচ্ছে। এই যে মানে বনের মধ্যে স্মৃতি, এই কুয়াটি আজ লুপ্ত প্রায়। দেখুন এটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে একদম মাটির সাথে মিশে। এই যে কুয়াটা দেখুন বাঁধানো ছিল একটি সময়, হ্যাঁ, কোনো ভক্ত তো ইউজ করতো এই কুয়াটা, কিন্তু আজ লুপ্ত। আর কিছুদিন পরে এই মাটিগুলো নোংরাগুলো পড়ে পড়ে এটা ঢেকে যাবে। স্মৃতিটা এভাবেই কিন্তু ব্রজধামের সব স্মৃতি ধীরে ধীরে ডেবে যায়, নষ্ট হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। তো আমরা সন্ধে হয়ে গিয়েছে, তারপরেও যেন আমাদের চলা শেষ হচ্ছে না। আসলে চলতে চলতে দেখতে চাই যে মাঠের শেষ প্রান্তে কি রয়েছে। তবে 2-4টে শিয়ালের দেখা পাবো তাতে তো কোনো সন্দেহ নেই। তাই সে কারণে আমার সাথে তো সেই ভাইকে চেনে নি, এর আগে পরিচয় করিয়ে দিয়েছি ভিডিওতে, তাই দুজনে আছি দেখে এত দূর চলে আসতে পারলাম। এদিকে ভাইয়ের মা বাবা যে আছেন ওনারা কিন্তু গাড়িতে বসে রয়েছে, এবং বংশী ভাই আছে, ওনারাও গাড়িতে বসে রয়েছে। তা ওনারা দর্শন করতে এসেছেন এই অধমের সাথে, এবং এই অধমের কর্তব্য হলো যতটা দর্শন করিয়ে ছাড়া যায়। তো নিয়ে সিধা আমি চলে এসেছি যে থাক গাড়ি ওখানে, কিন্তু আমি ভিতরে ভিতরে নিয়ে যাই আনন্দ। কেন কি জীবনের সুযোগ বারবার আসে না। ব্রজধামে এসে এক আধবার সুযোগ দর্শনের জন্য যদি পেয়ে থাকি আমরা, সেই সুযোগটা কিভাবে সদ্ব্যবহার করা যায় সেই প্রচেষ্টার কারণেই কিন্তু এখন আমরা অনেকটাই সেই প্রান্ত থেকে এই প্রান্তে মাঠের মধ্যে, মাঠ পেরিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর ইতিমধ্যে যেন হঠাৎ করে দেখলে মনে হবে বরফের চাদরে ঢাকা রয়েছে মাটি, কিন্তু না, এত পরিমাণে নুন রয়েছে, পুরো মাটিগুলো সাদা হয়ে আছে। বাতাসে পচা মাংসের গন্ধ পাওয়া যায়, তার মানে এখানে অনেক কিছু মরে পচে আছে, এটা তো বুঝতে পারছি। জলাশয়ও আছে, কত দূর যে গিয়েছে এই বন, সেইটা একটু দেখার জন্য এত দূর আসা। আমাদেরকে যেতে যেতেও সন্ধে হয়ে যাবে। আর এই স্পটটি
ছিল আমাদের আজকের দর্শনের শেষ দর্শন, এরপরে অন্য দর্শন। আচ্ছা, এখানে জলাশয়ও আছে, সে কারণেই পক্ষী অনেক রকম উড়তে দেখা যায়। বাহ, আচ্ছা এটা কি কোনো নদী? হ্যাঁ, জোয়ার ভাটা আছে মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর একটি জায়গায় আসলাম। ওয়াও, আরে বাপ রে বাপ, দারুণ না? ব্যাপক একটা মজার জায়গায় চলে আসছি কিন্তু আমরা, তাই না? পার হয়ে যাওয়া যাবে, পার হয়ে যায় কি জানি ছড়াটা, কিন্তু গরু গাড়ি গাড়ি সেই ছোটবেলার ছড়া। হ্যাঁ, তো যাই হোক, বেশি একটা জল নেই, কিন্তু আমরা সেই জল পেরিয়ে এখন ওপারে আর যাব না, সন্ধে হয়ে গেছে। আর শীতের সময় জল লাগালে তো বুঝতেই পারছেন দারুণ একটা পরিবেশ। তবে এর একটা বিহিত আমি অবশ্যই করব। বিহিত মানে কি মিত্র? পুনরায় এই স্থানে এসে সুন্দরভাবে আরেকটি ভিডিও নির্মাণ করব। কেন কি নীলগাই পার হয়ে যাচ্ছে ওটা সম্ভবত। তো যাই হোক, এরকম মানে সুন্দর দুপাশে দেখুন ঝাড়ি রয়েছে, কত বন রয়েছে, যেন মনে হচ্ছে একদম পুরো একটা অ্যামাজনের পরিবেশ। না, মানে ওই সাধারণ বস্তুর সাথে আমাদের ধামের এই সৌন্দর্যের তুলনা তো চলেই না। কিন্তু বলছি আর কি, পিছনে দেখুন প্রাকৃতিক দৃশ্যটা একবার। বিকেল হয়ে এসেছে, আর তাছাড়া শীতের সময় তো 5টা বাজলেই সন্ধে হয়ে যায়। কিন্তু মিত্র, সুন্দরতা কিন্তু সন্ধ্যাকে হার মানিয়ে দিচ্ছে। সন্ধেবেলাও যা দর্শন করাচ্ছি তাও যেন এক অদ্ভুত শান্তি লাগে, চোখে হৃদয়ে আত্মা যেন একদম তৃপ্ত হয়ে যায়। এরকমই পরিবেশ আমাদের ব্রজধামের। আর পাখিরও কলরব রয়েছে, অনেক পাখি উঠছে না, শব্দ শোনা যাচ্ছে কিচির মিচির, বেশ ভালো লাগছে। তবে আরেকটু আমাদের হাতে বেলা থাকলে আরেকটু জমে ক্ষীর হয়ে যেত ব্যাপারটা, সেটা আর হলো না। এইসব স্থানে বিচরণ, আর যদি খাবার চিন্তা না থাকে, থাকার জায়গার চিন্তা ভাবনা যদি না থাকে, তাহলে ভজন করায় কত আনন্দ হয়। জীবনে কত ব্যস্ততম শহরে কত রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের জীবন কাটে, কিন্তু ব্রজধামে আসার পরে ভজন করে করে আর এই আনন্দ করে করেই জীবনটা কেটে যায়। তো যাই হোক ভাই, এবার হলো তোমার কাছে প্রশ্ন, যে এই যে কয়দিন আছো, 7 দিন, এই 7 দিনের মধ্যে কোনো রকম হৃদয় কলুষতা, দুঃখ কষ্ট বা বাড়ির টেনশন, সেই টেনশন অমুক সমুক কোনো কিছু কি হৃদয়ে আছে? না, একেবারেই নাই। একদম মনে হচ্ছে যে 7 দিন কেন, সব সময় এখানে থেকে যেতে পারবো। তো এই যে একটা আনন্দ, মানে টেনশনহীন ব্রজধামের স্থানম প্রভাবম, স্থানের যে একটা প্রভাব আছে, এখানে আসলে পরে কোনো ভৌতিক তাপ ক্লেশ এইগুলো কিন্তু থাকে না। এক আধ্যাত্মিক সুখের প্রাপ্ত হয় এবং হৃদয় শান্ত হয়ে যায় ব্রজভূমি দর্শন করতে করতে, মন্দির দর্শন করতে করতে, তার সাথে মন্দিরের বিগ্রহ দর্শন করতে করতে। এই সুখ মিত্র কোটি কোটি টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। যেরকম আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইউরোপ কান্ট্রিতে যাই, এশিয়া বিভিন্ন দেশে আমরা যেতে পারি, কিন্তু ব্রজধামে আসতে পারি না। আর সেখানে গিয়ে কিন্তু হৃদয়ে ব্যাকুল হয়ে ঘোরে। প্লেনে প্রবলেম, কাস্টম অফিসে প্রবলেম, তার বাইরে প্রবলেম, বাসে উঠতে গেলে প্রবলেম, ট্রেনে অমুক সমুক, হোটেলে প্রবলেম, কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু অন্য অন্য দেশগুলোতে ভ্রমণ করতে গেলে। এমনকি নিজের দেশের মধ্যেও অনেক স্থান, অনেক স্টেটে গেলে পরে কিন্তু প্রবলেমগুলো হয়। কিন্তু আমাদের ব্রজধামে এসে যে ব্যক্তি একবার ঘাঁটি জমিয়ে নিয়েছে, কিংবা একবার 7 দিনের জন্য হোক, 10 দিনের জন্য হোক, কিংবা 15 দিন, 1 মাস, যতটাই সময় হোক না কেন, সেই সময়টাই কিন্তু আর কোনো রকম দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশের শিকার হতে হয় না মিত্র। তার প্রমাণ তো শুনলেনই এই ভক্তের মুখ থেকে, যে কোনো রকম আসলে একেবারেই কোনো রকম টেনশন নাই। মনে হচ্ছে যে এখানে একটা অন্যরকম শান্তি, মানে কোনো রকম চিন্তা ভাবনা আজকে কিছুই থাকে না। আজকে তোমাদের কত দিন হয়েছে? মানে এই 5-6 দিন হয়ে আজকে যাচ্ছে। নিয়ে 6 দিন। 6 দিন হয়ে যাচ্ছে, তো 6 দিনই মোটামুটি একদম প্রথম দিন থেকেই ঘোরা এনাদের স্টার্ট করিয়ে দিয়েছি, মানে বাদ রাখি নাই। আর লাস্টে আমি তো আসলে ট্যুরের মধ্যে চেষ্টা করি যখন ফ্রি থাকি সেই সময়টাই সময় দিতে পারি, তো আজকে একটুখানি সময় দিয়ে দিলাম। আর কোনো যাত্রী আসলে পরে, কোনো ভক্তরা আসলে পরে সময় তো অবশ্যই দিতে হয়, যতটা পারি ততটা সময় দেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমরা কটা স্পট কভার করলাম নিম্নতম? এইটা নিয়ে কটা হবে, 10টা না 11টা? 11টা এটা নিয়ে। 11টা স্পট কভার করে ফেলেছি, তাও আবার শীতের সময়। আর যদি গরমের সময় হয়, 7টার সময় সন্ধ্যা হয়, স্পট কভার আরও বেশি সম্ভাবনা থাকে। তো যাই হোক মিত্র, আপনারাও ভাগ্যবান মনে করতেছি রাধারানীর কৃপায়, বিশেষ করে আমাদের উত্তম দাদার সাথে
মানে ব্রজধাম পরিদর্শন করে দর্শন করে নিজেকে খুব ধন্য মনে করছি আমরা। আরে বাপ রে বাপ, এ বড় হৃদয়ের পরিচয়। তো যাই হোক, কথা হলো সেটা না যে কোনো রকম আনস্যাটিসফাইড কথা বা কোনো প্রশ্ন বা কোনো আহ, কিছু সেরকম পাইনি ভক্তদের কাছ থেকে এখন অবধি। তো আপনিও আসতে চাইলে আসতে পারেন। ये सरकार की जमीन है, इतना बड़ा एरिया ये सरकार की है कि किसी किसी के नाम पे तो नहीं है रजिस्टर्ड की? नहीं नहीं कुछ नहीं है, बस यात्री आओ, ठहरो, कितना भी रुको, दर्शन साधु करो, संत, हाँ। हाँ साधु संत रहिए। लकड़ी अंदर कितनी भी जलाओ, बाहर नहीं जला सकते हम गांव में। अच्छा अच्छा, अपने घर पे लकड़ी नहीं जला सकते। ओहो, हाँ। और अब इधर कितना भी भंडारा या कुछ भी जो भी करना है, झाड़ी के अंदर कुछ भी करो। करो, बाहर हाँ, कुछ नहीं ले साधु जाओ। संत गांव से भी भंडारा अगर करना चाहें तो जी, कितना भी करो, लेकिन गांव के बाहर नहीं ले जा सकते हैं। अच्छा, और हम तो गांव में भी अपने घर पे नहीं घर जला पे नहीं ले सकते, हाँ। जा सकते। अच्छा, ये बस बात है। झाड़ी के अंदर ही कितना भी आ गए। अच्छा अच्छा, ঠিক আছে, রাধেশ্যাম, ধন্যবাদ। তো যাই হোক, ব্রজবাসীদের কাছ থেকে আমরা জানলাম একটা জিনিস, যে এখান থেকে এক টুকরো মানে কোনো কাঠ কুঠো গাছের ডাল কখনো বাইরে নিয়ে যাওয়া যাবে না। যদি নিয়ে যাওয়া হয়, কোনো না কোনো অশুভ ক্ষতি হয় সেই ব্যক্তির, কোনো না কোনো অসুবিধায় পড়ে যাবেন বা কোনো একটা অমঙ্গল হবে ঘরের। সে কারণেই ব্রজবাসীরা কখনোই এই ঝাড়ি থেকে কোনো ডাল নেয় না। এমনি এখানে জ্বালানো যাবে, এখানে বসে রান্না করো বা কিছু খাও, ঠিক আছে, কিন্তু এই বনের বাইরেই যদি কখনো কেউ নিয়ে যায় তাহলে কিন্তু মিত্র বিপদে পড়তে হয়, কোনো না কোনো অমঙ্গল হয়। এটাই হলো আমাদের এখানের ব্রজবাসীদের মান্যতা। আর সে কারণেই ব্রজবাসীরা কখনো এই ভুলটি করেন না, এখান থেকে কোনো ডালপালা কাঠকুটো কিছুই নিয়ে যান না ব্রজের বাইরে। তো যাই হোক, মধুবনের মতো, নিধুবনের মতো বা আরও অনেক বনের মতো খুব সুন্দর একটি স্থানে আসলাম। এখানে দেখুন, মতি বৃক্ষ দিয়ে বেষ্টিত এই স্থানটি, খুব ঘন ঘন মতি বৃক্ষ রয়েছে। আর দর্শন করতে আসলেই খুব ভালো লাগে, কেন কি বিশাল একটা এরিয়া জুড়ে এই ঝাড়িটা রয়েছে, সে কারণে বেশ আনন্দ হয় দর্শন করে করে। আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।